যেটি তৈরি হয়েছিল এবং মানুষ দীর্ঘদিন অধিকার বঞ্চিত ছিল, তো সেই জায়গাটি থেকে মানুষ মনে করেছে যে এই গভর্নমেন্ট হচ্ছে একদম দ্রুততম সময়ের মধ্যে তার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটি প্রত্যাশিত সম্মেলন ঘটান। তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে নানা জায়গায় অসম্পূর্ণতা হচ্ছে, মানে নানা জায়গায় বিভিন্ন সংকট তৈরি হচ্ছে। সেখানে হচ্ছে ধর্ম, আপনি বারবার বলছেন যে ধর্মের প্রশ্নটি সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যে বিষয়টি দেখেন ভারতীয় প্রচার মাধ্যমে গণমাধ্যমে বারবার বলা হচ্ছে যে এই দেশে যে ইসলামপন্থী যারা রয়েছে তাদের দ্বারা হচ্ছে নিগৃহীত নির্যাতিত হচ্ছে, কিন্তু পরবর্তীতে আপনারা দেখেছেন যে এই তথ্যটি সম্পূর্ণ অসত্য। আপনার গতকাল যে বইমেলাতে যে অপ্রত্যাশিত যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটির যদি প্রাথমিক যে বিবরণটি আমরা পেয়েছিলাম এবং পরবর্তীতে চূড়ান্ত বিবরণ যেটি প্রকৃত বিবরণ আমরা পেয়েছি, সেই দুইটির মধ্যেই কিন্তু আমাদের পার্থক্য রয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের মানুষের কাছে আহ্বান থাকবে যে আমাদের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আমরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, যে সংকটটি আপনি দেখেন আমাদের একটা মানে দীর্ঘ সময় 260 বিলিয়নের বেশি টাকা বিদেশে পাচার হয়েছে, আইন এই দেশে সুশাসন ছিল না, এই দেশে হচ্ছে আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। তো সেই বাস্তবতায় আমরা আবার এই নতুন ফরমেশনের দিকে যাচ্ছি। সেক্ষেত্রে এই সামাজিক সংকটগুলোকে আমাদের সাথে নিয়ে যেতে হচ্ছে। একই সাথে আপনাদের মাধ্যমে আমাদের আহ্বান থাকবে এই সংকটগুলোকে আমরা যেন ইমিডিয়েট আমরা রিয়েক্টিভ না হই। মানুষের কাছে আহ্বান থাকবে, আমরা দীর্ঘদিন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা থেকে আপনাদের কাছে আহ্বান থাকবে যে ইমিডিয়েট কোনো ঘটনার এই পর্যালোচনা না করে, কোনো ঘটনাকে আমরা যেটাকে আমরা রিচেক না করে, কোনো ঘটনাকে আমরা হচ্ছে অন্তত দুইবার না ভেবে আমরা সেই বিষয়ে কোনো ধরনের রিয়েক্টিভ কোনো স্টেপ আমরা নিব না। আর আমাদেরকে নিজেদেরকেও সচেতন থাকতে হবে আমাদের জায়গা থেকে, যাতে করে হচ্ছে একটা আইনের শাসন নিশ্চিত হয়, সুশাসন প্রতিষ্ঠিত হয় এবং খুব দ্রুত এই যে ল অ্যান্ড ডিসঅর্ডার সিচুয়েশনটি ডিক্লেয়ার করেছে, আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে, সরকারও চেষ্টা করছে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এখানে ব্যক্তি উদ্যোগও আমাদেরকে গ্রহণ করতে হবে যাতে করে একটা স্ট্যাবিলিটির মধ্যে আমরা ফিরে আসতে পারি। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে বৈষম্যমুক্ত বা বৈষম্যহীন বাংলাদেশের জন্য আপনারা বা আসলে বাংলাদেশ আপামর জনতা যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেখেন আমরা ইতিমধ্যে হচ্ছে মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে কেমন বাংলাদেশ চাই সেই মানুষ নির্ধারণ করবে। যে অতীতের যে দলগুলো হয়েছে, অতীতের দলগুলোর আপনি যদি কাঠামো দেখেন, কাঠামোটা আপনি দেখবেন সেই কাঠামোগুলোতে হচ্ছে আদর্শ, ম্যান্ডেট, লক্ষ্য, এই বিষয়গুলো হচ্ছে মানুষ থেকে আসেনি, যে দল নিজে তৈরি করেছে সেগুলো হচ্ছে মানুষের পৌঁছে দিয়েছে। আমরা চেষ্টা করছি মানুষ তার কথা বলুন, মানুষ তার চিন্তা বিনিময় করুন, মানুষ তার প্রত্যাশাগুলো নিয়ে সামনে আসুক, সেটির নিরিখে আমরা আমাদের হচ্ছে দলীয় মেরুকরণ, আমাদের দলীয় সিদ্ধান্ত, আমাদের ম্যান্ডেট প্রণয়ন, আমাদের কর্মসূচি বাস্তবায়নের দিকে আমরা যাব। সেক্ষেত্রে আপনারা রাজনৈতিক দল ঘোষণা দেওয়ার পরপরই আসলে নানা রাজনৈতিক মহলে এক ধরনের কথাবার্তা আসছে যে আসলে আপনারা অনেক সময় বলা হচ্ছে যে আপনারা এই বর্তমান সরকারের একটি অংশ কিনা এবং আগামীতে এই সরকারের অধীনেই তাহলে যদি নির্বাচন হয় সেটি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আসবে। আমরা সরকারের অংশ না, আমরা গণঅভ্যুত্থানের যে প্রতিনিধি 3 জন রয়েছে, এই গণঅভ্যুত্থানের 3 জন প্রতিনিধি কিন্তু সবার প্রতিনিধি। এই শুধুমাত্র যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না, বিএনপির প্রতিনিধি, জামাতের প্রতিনিধি, এখানে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের তারা হচ্ছে প্রতিনিধিত্ব করছে, গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছে। সেই জায়গা থেকে যদি আমাদেরকে বলা হয় যে আমরা সরকার, তাহলে এখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু হচ্ছে সরকারের সাথে অ্যাসোসিয়েটেড। এবং এইটাই হচ্ছে বাংলাদেশ সরকারের মানে এই পুরা স্বাধীনতা 71 পরবর্তী সময় সবচেয়ে বেশি জনসমর্থিত যদি কোনো গভর্নমেন্ট হয়ে থাকে সেটা হচ্ছে গভর্নমেন্ট, এবং সেই গভর্নমেন্টের সকল দলের যে ক্রিয়াশীল প্রতিবাদী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবারই সম্মতিক্রমে হচ্ছে সেখানে গিয়েছে। এবং আমরা আমাদের জায়গা থেকে সরকারের যে ক্যালেন্ডার অ্যাক্টিভিটি রয়েছে, সরকারের যে রুটিন অ্যাক্টিভিটি রয়েছে এবং সরকারের সাথে আমাদের একটা দৃশ্যমান ব্যবধান রয়েছে। সরকারের কোনো লেসপেন্সার হিসেবে সরকারের কোনো সেটা হচ্ছে আমরা সাপ্লিমেন্ট কোনো গ্রুপ হিসেবে কিন্তু আমরা কাজ করছি না। আমরা সরকারকে আমরা সেখানে হচ্ছে সব রাজনৈতিক দল যেভাবে সহযোগিতা করছে, আমরা আমাদের জায়গা থেকে হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সময় অভ্যুত্থানের ব্যান্ডার হিসেবে আমরা সেভাবে সহযোগিতা করছি। আবার একই সাথে সরকারকে আমরা সরকারের প্রতি ক্রিটিক্যালও হচ্ছি। তো সেই জায়গা থেকে এই ধরনের এডুকেশন বা এই ধরনের যে ধারণা প্রসূত চিন্তা রয়েছে সেগুলো অমূল্য। ধন্যবাদ আপনাকে। আমি সর্বশেষ প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে না বললেই না বাংলাদেশের যে কৃষক শ্রেণী, কৃষক না বাংলাদেশে যেহেতু কৃষি নির্ভর একটি দেশ, আমাদের অর্থনীতির চারিকে কৃষি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। শুধু কৃষি না, কৃষি সহ অন্যান্য যে আমাদের সেক্টরগুলো রয়েছে
সবগুলোকে ঘেরে সাজানো এবং সেগুলো হচ্ছে আমাদের সবগুলো যে উপযোগিতা সর্বোচ্চ নিশ্চিত করার জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া। ধন্যবাদ আপনাকে। আমি সর্বশেষ প্রশ্নটা করি, সেটি হচ্ছে আসলে এই সরকার, অন্তর্বর্তী সরকারের আসলে নির্বাচন দ্রুত যেন না হয়, এই জন্যই আসলে আপনাদের চাপ আছে। গভর্নমেন্ট গঠিত হয়েছে 6 মাস, তো যদি ব্যাপারটা হতো যে 2-4 বছর 3 বছর চলে গিয়েছে, দেখেন এই যে গণঅভ্যুত্থান হয়েছে সেক্ষেত্রে তো আমি ন্যূনতম মানুষের তো এই যে প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য এবং ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি একটা ইলেকশনের জন্য ন্যূনতম প্রাতিষ্ঠানিক সংস্কার, যেটাকে আমরা ইনস্টিটিউশনাল রিফরমেশন, কনস্টিটিউশনাল রিফরমেশন এবং এটা নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য, সব মহলে গ্রহণযোগ্য করার জন্য আমাদের যে ন্যূনতম যে সংস্কারগুলো রয়েছে সেগুলো যদি আপনি মানুষের সামনে উপস্থাপন না করতে পারেন, তখন আপনি যেই নির্বাচনই দেন না কেন, আপনি এমন হইতে পারতেন 2 মাস পরেও নির্বাচন দিতে পারতেন, কিন্তু সেটি কিন্তু এই গ্রহণযোগ্যতা লিটমাস টেস্টে সেই বৈতরণীয় কিন্তু পার করতে পারতো না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আমরাও চাই এই যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন খুব দ্রুতই হোক, তবে সেক্ষেত্রে একটা ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি একটা নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যে ধরনের সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো হয়ে তারপর হচ্ছে নির্বাচন। সংগঠন আপনাকে